মর্নিং, শুভ সকাল। তোমাদের সঙ্গে যখন কথা বলছি তখন বাজে 10টা 15, মানে এখন বাজে 10টা 15। আর আমি উঠেছি আজকে 6টার সময়, উঠে ফুল তুলেছি, তুলে তারপরে গেছি নোংরা ফেলতে। নোংরার গাড়ি এসেছিল 6:30টার সময়। তারপরে এদিক সেদিক টুকটাক কাজ করে মেশিনে জামা কাপড় দিয়েছি, দিয়ে মাছ বার করে রেখেছি। যেহেতু আজকে আমার চাপ নেই, আজকে নাকি মা রান্না করবে জমিয়ে। তা বাবা উঠে পড়েছে, আমি জামা কাপড় মিলে ছিলে দিয়ে চলে আসলাম। এসে মাকে এখন গিয়ে বলছি, ও মা উঠবে না, রান্না করবে না? মানে একটু আগে আর কি। মা মনেই নেই, মার মনেই নেই যে আজকে মায়ের রান্না আছে। মানে আজ কালকে মা বলে রেখেছে যে আমি রান্না করবো, সেটা মা ভুলে গেছে। কি সমস্যা? এখন আমরা খেতে পারবো না, না খেয়ে থাকতে হবে যতক্ষণ না মা উঠে রান্না করে। এবার বাবা তো ব্রাশ করে নিয়েছে, এবার কি করবে? আলগা গায়ে চলে যাচ্ছে। এবার কি হবে বলো? আমরা কি খাবো? দুঃখের কথা কি আর বলি, মায়ের করতে 8 ঘন্টা লাগবে না, হয়ে যাবে। ভাত একদিকে বসিয়ে দেবে, একদিকে করবে মাছের ঝোল। চলো, কি রান্না করো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কিন্তু এদিকে এই যে সার্ফের কৌটো টৌটো যেগুলো জামা কাপড়ে মানে কাচার জন্য বার করেছিলাম, সেগুলো সব তুলে তালে দিই, বুঝলো? কাজ গুছিয়ে নিলে। আর কি অসহ্য পড়ে একটা গরম দিচ্ছে, গরম ভ্যাপসা। এদিকে মেঘলা হয়ে রয়েছে। আমি মনে মনে ভেবে রেখেছি আমি আজকে কেচেছি তো, যদিও আবার সকালবেলা মানে মেঘলা করেছিল কিন্তু একটু কম। আমি যে কাচ্ছি মানে কাঁচাটা হয়ে এসছে, তখন দেখলাম আরও যেন ঘন কালো করে আসলো। মানে এই যে সহ্য হলো না, এক্ষুনি ঝমাঝম দেবে, ঘরে তুলে নিতে হবে। তারপরে দেখলাম একটু চকসা ভাব হয়েছে, গিয়ে সব তাড়াতাড়ি করে মিলে দিলাম। ওই যে মিলতে গেছি ওইটুকুনি টাইম পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে। দেখো, উফ, এত গরম ভ্যাবসা। আর ঘরেও ওখানে পাখার তলায় যতক্ষণ বসেছিলাম ভালো ছিলাম। এই যে পাখা থেকে বেরিয়ে এলাম দেখতে মাছটা এই হয়েছে কি, মানে বরফটা ছেড়েছে কিনা, রান্না করতে পারবে তাহলে। দেখো এখনো বরফ ঠিক মতন ছাড়েনি, কখন বার করে দিয়েছি। আর একটু ছাড়লে ভালো হবে। আজকে কি করবে জানো আমাদের? আজকে করবে ইলিশ মাছ। আর ইলিশ মাছের যে মাথাটা রয়েছে ওটা দিয়ে করবে কুমড়ো, আলু, পটল, কাঁকরোল, শশা সব দিয়ে। দেখো আমি চচ্চড়ি একটা কুটে রেখেছি মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে তো এইসব ঘন্ট ঘন্ট খেতে ভালোই লাগে। তা এখনও বরফ খুব ভালো করে ছাড়েনি, এবার একটু খুলে দিই, খুলে রাখিনি যদিও। আর একটু পরে করতে পারবে। তা মা বলছিল ভাতটা, না আজকে তুমি রান্না করবে, আজকে ভাত তো তুমিই করবে। এই ওটা বানাচ্ছে, আজকে তোমার রান্নার দিন, তুমি ভুলে গেছো। বলো গুড মর্নিং। গুড মর্নিং। রাত্রিবেলা ঘুমায় না, আমার মা ভোরবেলা ঘুমায়, তাই না? নিশাচর ওর জন্য সারা রাত্রি জেগে থাকে আর ভোরবেলা ঘুমায়। ওর জন্য ভোরবেলা উঠতেও পারে না। কি প্রবলেম বলো মানুষের? এরকম প্রবলেম কার কার আছে? সুগার প্রেশার এসব থাকলে এরকম হয়, রাত্রিরে ঘুমায় না ভোরবেলা ঘুমায়? বলো তো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। তার জন্য আমি চা করে নিয়েছি দেখো, আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। এই যে মানে ভাত মানে এখনো চাল জল দিয়ে বসিয়ে দিয়েছে, ভাত হয়ে যাবে অলরেডি। আর এই যে আমি চাটা বানিয়ে দিয়েছি, মা এখন বসে খাবে। নাও বিস্কুট নিয়ে আসা। এই যে মা উঠে পড়েছে, এখন বিস্কিট দিয়ে চা খাবে। আমাকেও 2টো বিস্কুট দাও। ওটা না, তার পাশেরটা। সকালবেলা এখন খাবো আমি মেরি বিস্কুট। সকালবেলা মেরি বিস্কুট খেলে পেট ভালো থাকে। হেলথ কনসিয়াস হয়ে উঠছি কেন তো বুঝতে পারছি না।
কালকে সর্ষে দিয়ে খেয়েছি, মা বলছে আজকে কি দিয়ে খাবি ইলিশ মাছ? সর্ষে দিয়ে খেয়েছি কালকে। কালকে আজকে ইলিশ মাছ সর্ষে দিয়ে খাবো না, আজকে বেগুন দিয়ে খাবো। বেগুন, এই যে বেগুন, আমি বললাম বেগুন দিয়ে একটু ঝোল ঝোল টাইপের। এক একদিন এক এক রকম খেতে ইচ্ছে হয় বলো। আরে আস্তে, আর এই চচ্চড়িটার মধ্যে আমি শসাটা দিয়ে দেবো। শুকিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। খাবে বলে রেখে দিলাম, কেউ খেলো না। হ্যাঁ, চচ্চড়িটা দিয়ে টেস্ট হবে, জানো তো, শসা দিলে তরকারিটা টেস্ট হবে। আর যদি এরকম ইলিশ মাছের মাথা দিয়ে হয়, সেই তরকারিতে শসা দিলে না একটা আলাদা গন্ধ স্বাদ হয়। ভাত প্রায় হয়েই এসেছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। মাছও বরফ ছেড়ে দিয়েছে। আগে মাছের ঝোল করে নেবে, করে নিয়ে আমরা খেয়ে নেব, তারপরে চচ্চড়িটা বসানো। চচ্চড়িটা পরে মনে হবে। বেগুনটা কেমন করে দিই, একটু লম্বা লম্বা বড় বড় করে দিই না? একটু লম্বা লম্বা করে দিই। তোমার এখন লম্বা লম্বা করে দেবো নাকি এটাতে মাঝখান দিয়ে আরেকটা ছিড়বো? দেখো এরকম নাকি এরকম একটু ছিঁড়ে দেবো? ছিঁড়ে দে, লম্বা করে ভাজা করছি। ঠিক আছে, তাহলে এটাতেই হবে না? বলে তো সবই হবে। আর দেবো এরকম মা করছে বেগুন দিয়ে ইলিশ মাছ। কিন্তু নিভে গেছে মার, কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। ও গরমা গরম তেল তেলে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। ওহো, দারুণ 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 দারুণ। দেখো শুক্তো, শুক্তো করে রেখেছে, এই যে শুক্তো, ডাটা ফাটা সব দিয়ে। চলো খেয়ে নি। ভালো ভালো জিনিস দেখলে আর তখন বসে থাকতে একটু ইচ্ছা করবে না। লোভনীয় একটা ব্যাপার স্যাপার। বর্ষার মধ্যে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত, তার সাথে আছে শুক্তো। ইলিশ মাছের ঝোল হলেই তো খাওয়া যেতাম, তাও এক্সট্রা শুক্তো করেছে আবার। চলো, গরমা গরম ভাত বাবাকে অলরেডি দিয়ে দিয়েছে, আমারটা বাড়তে গেছে। গরম গরম ভাত চলে এসেছে, সাথে শুক্তো সার্ভ হয়ে যাচ্ছে। এই ডাটা দেখো, ও একদম জুসি। এই ডাটাগুলো চিবাতে যা দারুণ লাগে না, কি বলবো। এরকম যাও হচ্ছে উচ্চ, অনেকে উচ্ছে ছাড়াও করে, আমরা উচ্ছে দিয়ে করি। উচ্ছে পাতা দিয়ে করা তো মানে খেয়ে দেখো, এত সুন্দর হয় না গন্ধটা, জাস্ট একবার খেলে বলবে ওয়াও। বড়ি একবার ঝোল দিয়ে দেবো, পরে দেবো। নিয়ে আসো নিয়ে আসো, তুমি আবার খেতে খেতে তখন আবার উঠে উঠে দেবে নাকি? দিয়ে দাও। অল্প করে সিদ্ধ দিয়ে মাখতে হয়, তারপরে তোমার ঝোল দেবে। হ্যাঁ, ওই কটা ভাতই খাবে, যে কটা ভাত দিয়ে দিল সামনে টেনে, ওই কটা ভাতই খাবে। ওই কটা শুক্তো দিয়ে খেয়ে নাও, তারপরে আবার ঝোল দেবে না, তারপর ঝোল দিয়ে কী করে খাবে? আরে না, নিলে ঠিক আছে, কিন্তু সব ভাত শুক্তো দিয়ে মেখে নিলে ঝোল দিয়ে খাবে, দারুণ হয়ে যায়, কোনো কথা হবে না। পেঁপে, কাঁচকলা, ডাঁটা,
আর এই মোটা মোটা ডাঁটাগুলো আমি দেখে বেছে নিয়ে এসছি। আমি বলে দিয়েছিলাম এটা সজনে ডাঁটা তো অসময়ে তো এখন এই সময় তো ডাঁটা হওয়ার সময় না, তা বললেন না এটা সজনে ডাঁটা। আমি বললাম সিজনেও এত সুন্দর ডাঁটা পাওয়া যায় না, সিজনের ডাঁটাগুলো কি রেখে দাও। আর এই তখন সিজনে তখন পুরোনো স্টোরের মালগুলো দাও নাকি, এখন ওটা ফ্রেশ ভালো লাগে। আর কিছু বলি না, এটা নিয়ে আসছি দেখুন। হ্যাঁ সত্যি সজনে ডাঁটাটা দিয়ে দাও। ইলিশ এত সুন্দর ডাঁটাগুলো কি বলবো। আমি প্রথমে ভেবেছি মানে নাচনি ডাঁটা হবে না, তারপরে নিয়ে গিয়ে দেবো তিতো দিত। মা বলে না অনেক সময় 12 মাসে সজনে ডাঁটাও হয়, আমার কোনো দেখেনি। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না, আমার মধ্যে আস্তে 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 যে শুক্তো আর ঝোল ইলিশ মাছের ঝোল সব এক হয়ে গেছে। আমার কোনো ব্যাপার না, শুক্তো আমার খাওয়াই হয়ে গেছে একটুখানি। আর শুক্তো শুকনোই হয়ে যাবে। কাঁচকলাগুলো আর মাখবো না, খেয়ে নেবো। দুটোই অসাধারণ। আমার কি কোথাও তাকে দেখা যাচ্ছে বলো তো, আমাকে কি দেখা যাচ্ছে? বাইরে এত অন্ধকার হয়ে রয়েছে আকাশটা যে ভরপুর অন্ধকার, কিন্তু লেজি লেজি মনে হচ্ছে। ইলিশ মাছ খেয়ে দিয়ে ব্যাস একটুখানি ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তারপর দেখলাম মা উঠে চলে গেল, গিয়ে ধমাস করে রান্না বসিয়ে দিল। মানে যেটুকুনি চচ্চড়িটা, ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা হবে সেটা বসিয়ে দিয়েছে। গন্ধতে সারা বাড়ি মা করছে। আমি ভাবলাম চলো তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিই, কাজটা করতে হবে, কাজটা বন্ধ দিলে চলবে না ভাই। বুঝেছো, বেলা অনেকটাই হলো, কটা বাজে না, বাবা স্নান হয়ে গেছে, বাবাই কাজের মানুষ। বুঝেছো, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছে, ব্যাস বাবার কাজ শেষ। এবার সারা বাড়ির কাজ আমাদের করতে হবে। পট বিছানা গুছিয়ে নিয়ে এ দেখো ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। এবার এনার্জি নিয়ে কাজ করে নিতে হবে, তাই না বলো। আমি রান্নাঘর পরিষ্কার করে এই এখন স্নান করে উঠলাম। মা যাচ্ছে এখন স্নান করতে, জামা কাপড় কটা কাচবে, কেচে স্নান করবে, হয়ে গেল। এখনকার মতন কাজ ফিনিশ আমাদের। আজকে একটু ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ মাছ টাছ রান্না হয়েছে না, তেল চিটচিটে লাগছে পায়ে যেন, তার মধ্যে বর্ষাকাল তো ওর জন্য ভালো করে কসবাইট দিয়ে নুটি দিয়ে বসে ভালো করে পরিষ্কার করলাম। এখন স্নান করে উঠলাম, মাথাটা আঁচড়াবো, কিসের জন্য দাঁড়িয়ে আছে সেটা ভুলে গেছি। আর ঝিরঝির তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরঝির না, এক এক সময় জোরে আসছে, এক এক সময় ঝিরঝির। মা যাচ্ছে এখন স্নান করতে।